হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্তবৃন্দে শ্রী চরণতল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনা বিষয় আমার পুত্রদা একাদশী বা পবিত্র রোহিণী একাদশীর সম্পূর্ণ সময়সূচি, মাহাত্ম্য কথা আলোচনা করব। তো 2025 সালের যে পবিত্র রোহিণী একাদশী যে দিনটি পড়ছে, সেটি হচ্ছে 19শে শ্রাবণ, আগস্ট মাসের 5 তারিখে মঙ্গলবার এই একাদশী সময় পড়ছে। আবারও বলি, 19শে শ্রাবণ 5ই আগস্ট পুত্রদা বা পবিত্র রোহিণী একাদশী পড়ছে। আর এই একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন পারণ পড়ছে 9:32:09 মধ্যে, অর্থাৎ 9:30টার মধ্যে আপনাদের তারপরের দিন অর্থাৎ বুধবারে 20 তারিখে 6ই আগস্ট আপনাদেরকে একাদশীর পারণ করতে হচ্ছে। আর এই দিন থেকেই 9:32:05 থেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের যে যাত্রাগুলো রয়েছে, 12টি যাত্রা রয়েছে, তার মধ্যে একটি অন্যতম যাত্রা হচ্ছে ঝুলন যাত্রা। সেই ঝুলন যাত্রার সূচনা ঘটছে কিন্তু এই পবিত্র রোহিণী একাদশী বা পুত্রদা একাদশীর দিন থেকে। আসুন আমরা এখন জেনে নিই এই পবিত্র রোহিণী একাদশী বা পুত্রদার একাদশীর কি পুণ্য ফল রয়েছে। এই একাদশীটি অন্ততপক্ষে একটা কথা বলতে পারি, যারা অপুত্রক অবস্থায় রয়েছেন, যাদের সন্তানাদি হয়নি, তারা অবশ্যই এই একাদশীটি পালন করুন। কারণ এই একাদশীর যে বিধান তিনি দিয়েছিলেন কে না, লোমহর্ষক মুনি বলে একজন মুনি ছিলেন। তিনি এই একাদশীর বিধান দিয়েছেন। তার নাম লোমহর্ষক কেন, তাও আমি সবিস্তারে আলোচনা করব, কোনো সমস্যা কিছু নেই। চলুন আমরা এখন সরাসরি মহাত্মা কথা জানি। একদিন রাজা যুধিষ্ঠির ভগবান মধুসূদনকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পবিত্রা রোহিণী একাদশী। আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই ব্রতের কথা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তারপর সেই মাহাত্ম্য কথা বললেন যে প্রাচীন কালে কোন সময় দ্বাপর যুগের শুরুতেই, যখন দ্বাপর যুগ শুরু হয়, দ্বাপর যুগ মানে ভগবান শ্রীকৃষ্ণের যে যুগ, যে যুগে লীলা করেছেন সেই যুগটি হচ্ছে দ্বাপর যুগ। সেই যুগের যখন প্রথমার্ধে, এই যুগের প্রথম রাজা কে ছিলেন, সেই যুগের যখন শুরু হয়, মহিজিৎ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরী রাজত্ব করতেন। তিনি দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্রই সুখ শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোকের পরলোকের কোনো সুখ হয় না, অর্থাৎ যারা পুত্রহীন থাকে তাদের কোনো সুখ নাই। এই চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, তবুও তার পুত্র সন্তান জন্মালো না। রাজা নিজেকে অতিশয় বয়োবৃদ্ধ এবং দুর্ভাগা জেনে চিন্তাগ্রস্ত হলেন। তাই একদিন প্রজাদের সামনে গিয়ে বললেন যে, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে আমার জ্ঞাতসারে কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করি নাই, ব্রাহ্মণ এবং দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, পরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুসারে পৃথিবী শাসন করছি, দুষ্টদের যথাবিধি দণ্ড দিয়েছি এবং সাধুদেরকে সব সময় শ্রদ্ধা করছি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শুনে রাজভক্ত পুরোহিত বা ব্রাহ্মণগণ অত্যন্ত ব্যথিত হলেন। তারা রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রয়স্থল দর্শন করতে করতে তারা কোনো এক মুনির সন্ধান পেলেন। সেই মুনি দেখতে কেমন না, দীর্ঘায়ু, নীরগ, জিতক্রোধ, জিতাত্মা, নিরাহার অবস্থায় ঘোর তপস্যায় মগ্ন, সর্বশাস্ত্র বিদারদ, ধর্মতত্ত্ব এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি ত্রিভুবনে লোমস নামে বিখ্যাত। সেই মুনি নাম লোমস মুনি। কেন না, এক কল্পে বলতে এক কল্পে তার শরীর থেকে একটি করে লোম ঝরে পড়ে।
এক কল্প কাকে বলে? এক কল্প মানে ব্রহ্মার এক অহরাত্র, মানে ব্রহ্মার এক দিন রাত যতক্ষণ সময় লাগে, আমাদের যেমন 24 ঘন্টায় একদিন হয়, তেমনি ব্রহ্মার একদিন রাত নিয়ে যে সময়টা হয় সেই সময়টাকে বলা হয় এক কল্প। আর এই এক কল্প সময় অতিবাহিত হলে সেই মুনির শরীর থেকে একটা মাত্র লোম খসে পড়ে, সেই জন্য তার নাম হয়েছিল লোমশ। তাকে দর্শন করে সকলেই কৃতার্থ হলেন এবং পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের ভাগ্যর ফলে এই মুনিবরের দর্শন হলো। সকলেই মিলে ঋষিকে প্রণাম করলেন এবং ঋষিবর তাদেরকে সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন তা বলুন। ব্রাহ্মণগণ সকলে আবার সসম্ভ্রান্ত প্রণাম করলেন এবং তারা কেন এখানে এসেছেন, রাজার কি কষ্ট সে পুত্রহীন অবস্থায় থাকার জন্য, সেই জন্য এই মহামুনিকে সমস্ত কিছু বললেন। সমস্ত কিছু জেনে মুনিবর আবার ধ্যানস্থ হলেন। কিছু সময় পর রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন যে এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। তিনি বাণিজ্যের উদ্দেশ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন তিনি কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে দুপুরবেলায় অত্যন্ত তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েন। পাশে একটি জলাশয় দেখতে পান। সেই জলাশয়ে জল পান করার উদ্দেশ্যে তিনি গমন করলেন। সেখানে গিয়ে দেখলেন একটি গাই এবং একটি বাছুর সেই জল পান করছে। তখন সেই রাজা, তিনি সেই বৈশ্য ছিলেন, তিনি তখন কি করলেন, তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজে জল পান করলেন। এই পাপের কারণের জন্য এই জন্মে তার পুত্র সন্তান লাভ হয়নি, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য কর্মের ফলে তিনি এই জন্মে মহারাজ হয়ে জন্মগ্রহণ করেছেন। তখন ব্রাহ্মণরা বললেন, হে মুনিবর, শাস্ত্র বর্ণনা আছে যে পুণ্য কর্মের দ্বারা পাপও ক্ষয় হয়। অতএব আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে রাজার পূর্বজন্মের পাপ দূর হয়ে আপনার অনুগ্রহে তিনি আবার পুত্র সন্তান লাভ করেন। তখন লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রোহিণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা বিধি অনুসারে তা সকলে পালন করুন, তাহলে রাজার পুত্র সন্তান লাভ হবে। মুনিবরের কথা শুনে ব্রাহ্মণেরা অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে প্রণাম জানিয়ে লোমশ মুনিকে প্রণাম জানিয়ে আবার কোথায় ফিরে গেলেন? নগরে ফিরে গেলেন। সকলকে কথা বললেন এবং তারা মুনির আদেশ মতো তারা পবিত্র রোহিণী একাদশী ব্রত পালন করলেন এবং সেই পুণ্যের ফলে রাজা পুত্র সন্তান সুন্দর নির্দিষ্ট দিনে বলিষ্ঠ সুন্দর সুসন্তান প্রসব করলেন রানীমা। তাহলে তার পুত্র লাভ হলো। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ এবং শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র লোক ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবে। এখানে নিচেতে আরেকটুখানি অংশ আপনাদের বর্ণনা করা আছে, সেটা আমি পাঠ করে শোনাই। কি বর্ণনা করা আছে? সেখানে লেখা আছে, শ্রাবণ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য কর্কট রাশিতে অবস্থান করলে বাসুদেব শ্রীকৃষ্ণের মূর্তিতে যজ্ঞ পবিত্র দান করতে হয়। এই অনুষ্ঠানের নাম পবিত্র রোহণ অনুষ্ঠান। পূর্বদিন অধিবাস করে গুরু এবং ব্রাহ্মণদেরকে প্রণাম করে মঙ্গল গীত কীর্তন করতে করতে রাত্রি জাগরণ করতে হয়। অর্থাৎ এই অপবিত্র ভগবান শ্রীকৃষ্ণকে পড়াতে গেলে কিন্তু তার আগের দিন কি করতে হয়? অধিবাস শুরু করতে হয়, ঠিক আছে? মঙ্গল আরতি করতে হয়, সারা রাত জাগতে হয়। তৎপর স্বর্ণ রৌপ্য তাম্র কষার বস্ত্র সহ ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের যথাবিধি আচরণ করতে হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই স্বধর্মে অবস্থিত হয়ে ভক্তির সাথে এই পবিত্র রোহিণী উৎসব পালন করতে হয়। যদি ভক্তি মুক্তিকামী ব্যক্তিরা এই ব্রত উৎসব শাস্ত্রীয় অনুসারে পালন না করেন তবে তাদের অন্য সকল পূজা নিষ্ফল হয়ে যায় এবং এই ব্রতর মাহাত্ম্য যিনি শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সন্তান ভোগ হবে। পরে পরলোকে স্বর্গ গতি প্রাপ্ত হবে। তাহলে বোঝা গেল এর প্রধান আলোচ্য বিষয় কি? আমরা অবশ্যই পরের ভিডিওতে পরের কোনো মাহাত্ম্য তত্ত্ব
বিষয় নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ, গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।